আপনি কি জানেন একজন আদর্শ মুমিন হতে হলে আপনাকে কয়টি গুণ অর্জন করতে হবে? পবিত্র কোরআনুল কারিমে সূরা মুমিনুনের শুরুতে আদর্শ মুমিনের 6টি অপরিহার্য গুণের কথা এসেছে। প্রথম গুণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সালাতে একনিষ্ঠ এবং বিনয়নম্র। সালাত এমন একটি আমল যার মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। সালাত শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মুমিনের জীবন পরিচালনার দিক নির্দেশনা। সালাতের মাধ্যমে ধনী গরিব রাজা প্রজা পার্থক্য বলে এক আল্লাহর সামনে মাথা নত করে। এটি একটি শক্তিশালী সামাজিক ঐক্যের মাধ্যম। দ্বিতীয় গুণ, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনরা অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকে। একজন মুমিন এমন কোনো কথা বলে না যা মানুষকে কষ্ট দেয় বা যার মাধ্যমে গীবত, মিথ্যা কিংবা ফিতনা সৃষ্টি হয়, কারণ তিনি জানেন মুখের একটি অযথা উচ্চারিত শব্দ হতে পারে দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের কারণ। তৃতীয় গুণ, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা যাকাত আদায় করে। যাকাত সামাজিক ভারসাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম। যখন ধনী ব্যক্তিরা যাকাত দেয়, তখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের অভাব দূর হয়ে যায় এবং হিংসা বিদ্বেষ দূর হয়। একজন মুমিন এই দায়িত্ব সচেতনভাবে পালন করে, কারণ সে জানে আল্লাহর কাছে ধন সম্পদের হিসাব দিতে হবে। চতুর্থ গুণ, মুমিনরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রিয় ভাই বোন, লজ্জাস্থানের হেফাজত করা মুমিনের জন্য একটি অপরিহার্য গুণ। মুমিন নরনারী যে কোনো মূল্যে জীবন ও যৌবনের হেফাজত করে, নিজেকে পবিত্র রাখে, অবৈধ প্রেম ভালোবাসার আগুনে ঝাঁপিয়ে পড়ে না। পঞ্চম গুণ, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা তাদের আমানত রক্ষা করে। একজন আমানতদার মুমিনকে মানুষ যেমন বিশ্বাস করে, তেমনি আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন। যে হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত থাকে, সে হৃদয় কখনো আমানতের খেয়ানত করতে পারে না। ষষ্ঠ গুণ, আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। মুমিনরা তাদের সালাতের প্রতি যত্নবান থাকে। প্রিয় ভাই ও বোন, একজন আদর্শ মুমিন কখনোই সালাতকে অবহেলা করতে পারে না। সালাত কেবল একটি ফরজ ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু।